সম্মানিত ভাই, পৃথিবীর সব কিছু হারিও, তবে ইমান হারাইও না। যার ইমান আছে তার মহান আল্লাহ রব্বুল আলামিন আছে, আর যার আল্লাহ আছে তার সব আছে। ইমান হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ইমান ব্যতীত বান্দার সমস্ত ভালো কাজ বরবাদ। আমরা জানি পৃথিবীতে বিশ্ববিখ্যাত একজন নারী ছিল, যার নাম হলো মাদার তেরেসা। তিনি মানুষের জনকল্যাণ, মানুষের সেবামূলক, মানুষের উপকারমূলক কাজ করতে গিয়ে তার জীবনে তিনি বিয়ে করেননি। কারণ হিসেবে তিনি বলেছেন, বিয়ে করার কারণে তার প্রিয়তমাকে সময় দিতে গিয়ে মানুষের সেবামূলক কাজে বিঘ্ন ঘটুক, এটা সে চায় না, যার কারণে সে বিয়ে করেনি। তবে সে ইমান হারা হয়ে মারা গিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, পৃথিবীর সমস্ত ভালো কাজ মানুষের কাছে ভালো হতে পারে, তবে ইমান হারা হয়ে যাওয়া মাদার তেরেসা আল্লাহ তাআলার কাছে কোনো বিনিময় পাবে না। এজন্য প্রত্যেকটা কাজের মধ্যে আমরা মুসলমান হিসেবে ইমান রেখে কাজগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ইমান আপনাকে সুন্দরভাবে, আদর্শিকভাবে, চরিত্রভাবে সুন্দর এবং পবিত্র ইমান অন্তরের মধ্যে সর্বাবস্থায় ফিট করতে হবে। আপনি কিভাবে বুঝবেন? আপনার মাথায় রাখতে হবে, ইমান আপনার কাছে সুন্দরভাবে রক্ষিত থাকার জন্য 6টি উপায় আপনার মনে রাখতে হবে। 6টি উপায়। আল্লাহ রাসূল বলেছেন, আমানতু বিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রাখা। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন রাখা। ওমালাইকাতিহি ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি। 2 নাম্বার হলো ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা। আল্লাহ তাআলার যে ফেরেশতা রয়েছে আমাদের উপরে নিযুক্ত করা, যে সমস্ত ফেরেশতারা আমাদের ভালো মন্দ কাজের হিসাব রাখতেছে, তাদের প্রতি বিশ্বাস স্থাপন রাখা। এবং আল্লাহ তাআলার কিতাবুল্লাহর প্রতি বিশ্বাস রাখা, এবং তার রাসূলদের প্রতি বিশ্বাস রাখা, নবীদের প্রতি আমাদের বিশ্বাস রাখা। অনেক সময় বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন সময় বিভিন্ন নবীদের প্রতি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও অবমাননা করা হয়, এবং আমাদের পাশের মানুষেরা, মুসলমান দাবিদার ব্যক্তিরাও যদি প্রতিবাদ জানানো হয়, তারা বলে এই প্রতিবাদের কি দরকার। এই যে রাসূলদের প্রতি এই বিশ্বাস যাদের নেই, অন্যান্য বিশ্বাস থাকলেও একটি বিশ্বাস না থাকার কারণে সে ইমান হারা হয়ে গেল, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখা, এবং তাকদীরের প্রতি বিশ্বাস রাখা, যে তাকদীরে যা হচ্ছে ভালো বা মন্দ, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন, এই বিশ্বাসটা রাখা। ইমান গুরুত্বপূর্ণ কেন? ইমান গুরুত্বপূর্ণ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাহলের 97 আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। ইমান ব্যতীত মানুষের সমস্ত ভালো কাজ বাতিল, বরবাদ। আপনি ইমান ব্যতীত যদি কোনো কাজ করে থাকেন, সেটা যদি ভালো হয়ে থাকে, সেটা বরবাদ। আল্লাহ তাআলার কাছে কোনো এর মূল্য নাই, দাম নাই। যেমনটি আপনার ব্যাংকে যদি অনেক টাকা থাকে আর আপনার যদি এটিএম কার্ড না থাকে, যেমন আপনি টাকা তুলতে পারবেন না, ঠিক তেমনিভাবে ইমান, আপনার ভালো কাজগুলো যদি ফলাফল চান, ভালো কিছু করতে চান ভালো কাজের মাধ্যমে, তাহলে আপনাকে ইমান থাকতে হবে, আপনার ইমান থাকতে হবে। ইমানের গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি হলো, মান কানা আখিরু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমান নিয়ে কালেমা তৈয়্যিবার তেলাওয়াতের মাধ্যমে মৃত্যুবরণ করলো, তার শেষ ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। ইমান এজন্য এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানওয়ালা ব্যক্তিরাই আল্লাহ তাআলাকে ভালোবাসেন, এবং আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসেন। এজন্য ইমানের এত গুরুত্ব। ইমানের এত গুরুত্ব। আমাদের ইমান কলবের মধ্যে এটা আসা যাওয়া করে, এটা নবায়ন হতে থাকে।
আপনি যদি চান আমার ইমান দিন দিন বৃদ্ধি পাক, আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাদ্দিদ ঈমান ফি কলবি, হে আল্লাহ আপনি আমার ইমানকে নবায়ন করিয়ে দিন, বাড়াইয়া দিন। এভাবে আমাদেরকে দোয়া করতে হবে যাতে আমি বেঈমান হয়ে না যাই। যেমনটি আমাদের ওযু নষ্ট হয়ে যায়, আমাদের কালচার, আমাদের স্বভাব, আমাদের উঠা বসা, আমাদের বলা, এসবের কারণে ইমানও নষ্ট হয়ে যায়। এজন্য খুবই সতর্ক থাকতে হবে, ভয়ে থাকতে হবে। কোন সময় ইমান নষ্ট হয়ে গেল, সে সময় যদি আজরাইল আমার কাঁধে চেপে বসে, আমি বেঈমান হয়ে মারা যাব। ইমান নবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন আমাদেরকে, ইমান যাতে বাড়ে। সূরাতুল ফাতিহের 4 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লিয়াজদাদু ঈমানা, তুমি যদি ইমান বৃদ্ধি করতে চাও আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ আমরা আমাদের কোরআনকে তাকে রেখে ময়লায় আবরণ দিয়ে ভর্তি করে ফেলেছি। ইমান বাড়ানোর জন্য বা অন্যান্য আমলের জন্য বা কোরআনের উপরে মহব্বতের জন্য আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। এটা দুঃখ ও আফসোসের বিষয়। এজন্য ইমানদার ভাইয়েরা, ইমানওয়ালা ভাইয়েরা, আমাকে মনে রাখতে হবে যে আমাকে ইমান নবায়ন করার জন্য, ইমান বৃদ্ধির জন্য আমার যে কাজ, তার মধ্যে অন্যতম একটি কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমান নবায়ন হয়। এবং আরেকটি আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে ইমান বৃদ্ধি পায়। সূরাতুর রাদের 28 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে যারা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে তাদের দিলের প্রশান্তি হয়। যদি আপনি জিকির করেন মহান মাওলা পাকের, তাহলে আপনার ইমান নবায়ন হবে, ইমান বৃদ্ধি পাবে, আপনি বেঈমান হবেন না, আপনার ইমান সতেজ থাকবে। যেমন মোবাইলের মধ্যে ব্যাটারিতে চার্জ কমে যায়, তখন মোবাইল দুর্বল হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক তেমনিভাবে আবার যখন এটাকে চার্জ করা হয় তখন এটা সক্রিয় হয়। মানুষের অবস্থাও ঠিক তাই। ইমান দুর্বল হতে পারে, তবে চার্জ স্বরূপ আপনাকে জিকির করতে হবে, চার্জ স্বরূপ আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার যে পদ্ধতিটা আল্লাহ তাআলা বলেছে যে নেককারদের সাথে, ইমানওয়ালাদের সাথে বেশি বেশি সম্পর্ক, সহবত রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আজ আমাদের এই কাজকে মোটামুটি বিরক্তিকর মনে করি, কারণ আমাদের বন্ধুবান্ধবরা হলো এমন যাদের সাথে ঘুরলে আমরা বিড়ি খেতে পারি, আর নেককারদের সাথে ঘুরলে, ইমানদারদের সাথে ঘুরলে এটা সম্ভব নয়। এবং তারা নামাজের কথা বলে, তারা দাড়ি রাখার কথা বলে। এজন্য সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জরুরি বিষয়, যাতে করে আমি আপনি মৌত পর্যন্ত ইমান নিয়ে মরতে পারি। এজন্য ইমানের দিকে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, যাতে বেঈমান হয়ে না যাই, যাতে আমার ইমান নবায়ন হয়। এমন কিছু ভালো কাজ আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত করে যেতে হবে। মাওলা পাক আপনাকে আমাকে আমাদের ইমানকে নবায়নের মাধ্যমে শেষ পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।